قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر دلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار ক্ষমতা কার জোরে বলেন মদের বোতল দুধের বোতলে পরিণত করতে পারেন কে আর জোরে বলেন কে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল আল্লাহ রাব্বুল আলামিন রাতের মধ্য থেকে দিন বের করেন দিনের মধ্য থেকে রাত বের করেন জীবিত মানুষের পেট থেকে আমার আল্লাহ মৃত মানুষ বের করেন আবার মৃত মানুষের পেট থেকে জীবিত মানুষ বের করেন করে কি করে না আল্লাহ তাআলার ক্ষমতা সব ক্ষমতার মালিক আমার আল্লাহ তার কাজের মধ্যে কোনো ভুল নাই তিনি যা ইচ্ছা তাই করেন ঠিক কিনা জোরে বলেন ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন ইবাদত করার জন্য আপনি আমি ইবাদত করতে পারি না কেন বলে তাকওয়া নাই তাকওয়ার মেডিসিন অন্তরের মধ্যে নাই যার কারণে আমরা জিকিরে শান্তি পাই না নামাজে শান্তি পাই না ওয়াজ মাহফিলে আসলে বয়ানের মধ্যে শান্তি পাই না তাকওয়া একটা বিসির মতো বলে সন্তান অসুস্থ মা গেছে ডাক্তারের কাছে নিয়া চিকিৎসা করানোর জন্য ডাক্তার বলে এই ট্যাবলেট গুলা খাওয়াইবা তোমার সন্তান সুস্থ হয়ে যাবে সন্তান এবার ট্যাবলেট গুলা তিতা দেখা খাইতে চায় না মা আবার ডাক্তারখানায় নিয়ে গেছে ডাক্তার বলে একটা সিস্টেম আছে এই 1 কেজি মিষ্টি কিনিয়া 30 দিন যদি 30টা ট্যাবলেট মিষ্টির মধ্যে ঢুকাইয়া সেবন করানো যায় তোমার সন্তানের অসুস্থতা ঠিক হয়ে যাবে এবার মা সন্তানকে বলে সন্তান এই ফ্রিজের মধ্যে 1 কেজি মিষ্টি আইনা রাখলাম তুমি প্রতিদিন একটা করে মিষ্টি খাইবা ট্যাবলেট গুলা সব মিষ্টির মধ্যে ঢুকানো আছে মাস শেষ হয়ে গেল মিষ্টিও শেষ হয়ে গেল কিন্তু সন্তানের অসুস্থতা ঠিক হয় না বিমার থেকে পরিত্রাণ পায় না এবার মা ডাক দিয়া কয় মিষ্টি যে খাইছো সব খাইছো নাকি কিছু ফালাইয়া দিছো বলে মা মিষ্টি তো খাইছি মজার জিনিস বড় খাইতে স্বাদ কিন্তু সব কি খাওয়া যায় ভিতরের বিচিগুলা ফালাইয়া দিছি একটাও খাই নাই والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير قال النبي صلى الله عليه وآله وسلم اتق الله حيثما كنت أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक हूँ मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक हूँ मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला আসমান জামিন গায়রুল্লাহ পাহাড়
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে শুধু জপ হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ এই এলাকার মধ্যে সুন্দর একটা আয়োজনে জান্নাতের প্যান্ডেলের মধ্যে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করে, কোশিশ করে, মুজাহাদা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহার সামনে আমি আল্লাহকে পাওয়ার অনেক রাস্তা ওপেন করে দেই। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিসকে পাওয়ার চেষ্টা করে, তামান্না করে, সাধনা করে, আল্লাহ তাআলা এক সময় সেই কাঙ্ক্ষিত জিনিস তাকে দিয়াও দেয়। আপনারা যারা এখানে আসতে পেরেছেন, আপনাদের কপাল বড় ধন্য। আগামী কালকে এই মাজলিস এখানে এরকম থাকবে না। আজকে এই এলাকার জন্য এই মাজলিসটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা কাজে লাগাইয়া যারা প্যান্ডেলের মধ্যে এসে বসতে পেরেছেন তারাই জান্নাতি মানুষ। এই জায়গাগুলা হচ্ছে জান্নাতের বাগান, অর্থাৎ জান্নাতে যাওয়ার গাড়ি। এই পুলের হাট থেকে আপনি যদি মনিহারের উদ্দেশ্যে রওনা দিতে চান, অবশ্যই আপনাকে গাড়ির মধ্যে প্রবেশ করতে হবে। গাড়ির মধ্যে যদি আপনি প্রবেশ করতে পারেন তাহলে আপনি মনিহার পর্যন্ত যেতে পারবেন, যাওয়া সম্ভব। আর যদি আপনি গাড়ির মধ্যে না উঠে গাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকেন, গাড়ির বাতাস পাইবেন ঠিক, কিন্তু মনিহার পর্যন্ত যেতে পারবেন না। সেই মানুষগুলা গাড়ির বাতাস পাবে ঠিক, কিন্তু এই গাড়িতে না ওঠার কারণে তারা জান্নাত পর্যন্ত যেতে পারবে। এজন্য আপনারা এখানে হাজির হয়েছেন, আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন জোরে বলেন আলহামদুলিল্লাহ। তৌফিক কে দান করেন? জোরে বলেন। তৌফিক দান করেন কে? আল্লাহ। তৌফিক কি জিনিস? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, হে আল্লাহ, তৌফিক কি জিনিস? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি বলো তোমার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারলেন না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারলেন না। তৃতীয়বার আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার নাম কি? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার নাম মুসা।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, প্রথম দুইবার কেন পারো নাই? আমি আল্লাহ তোমাকে তৌফিক দিই নাই, এজন্য তুমি বলতে পারো নাই। তৃতীয়বার তোমাকে তৌফিক দিয়েছি, এজন্য তুমি বলতে পেরেছো তোমার নাম মুসা। বলেন না সুবহানাল্লাহ। যারা এখানে আসতে পেরেছেন তারা চেষ্টা করেছেন বিদায় আল্লাহর তৌফিক পেয়েছেন, আসতে পেরেছেন, ঠিক কিনা? যারা এখনো আসে নাই তারা চেষ্টাও করে নাই, আর আল্লাহ তাআলা তৌফিকও তাদেরকে দেন নাই। আজকে এই মাদ্রাসার যিনি বড় হুজুর, আমার সম্মানিত উস্তাদ হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম যশোরী দামাত বারাকাতুহুম, আমি তার ছাত্র। আমি বরগুনা জেলা আমতলী থানা থেকে আপনাদের এখানে আসছি শুধুমাত্র আপনাদের নেক নজর এবং হুজুরের দোয়া নেওয়ার জন্য, ওয়াজ শুনাইবার জন্য বা করার জন্য আসিনি। আমি এখানে বসছি শুধু দোয়া নেওয়ার উদ্দেশ্যে, কারণ আমার এলেম নাই, আমল নাই। যা চলতেছি দুই চারটা কথা কোরআন হাদিস অনুযায়ী বলতেছি, তা হলো মা বাবার দোয়া, ওস্তাদের নেক নজর। এই এলাকার মানুষকে অনুরোধ করব, এখনো পর্যন্ত যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন অতি তাড়াতাড়ি জান্নাতের প্যান্ডেলের মধ্যে এসে বসে যান। কারণ যারা জান্নাতের প্যান্ডেলের মধ্যে আসছে, এখানে অনেকে আছেন মা নাই, বাবা নাই, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, মাকে মা বলে ডাক দিতে পারেন না। ওই কবরের মধ্যে মা বাবা শায়িত আছে। আপনি এখানে আসার কারণে মা বাবা অন্তর থেকে কবর থেকে আপনার জন্য দোয়া করে। এই এলাকার কবরবাসী আজকে খুব খুশি। এই আয়োজনটা কম মনে করিয়েন না, কারণ সারা দুনিয়ার মানুষ থাকবে একদিকে, আর একজন কালেমাগো মুসলমান থাকবে একদিকে। ওই কালেমাগো মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক কিনা? এজন্য আমরা এখানে আসতে পেরেছি, এজন্য খুশি না বাজার? যদি খুশি হয়ে থাকেন আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। মানুষ শুকর আদায় করতে পারবে কখন? যখন আল্লাহর পরিচয় পাবে। আল্লাহর পরিচয় পাবে কখন? যখন নিজের পরিচয় পাবে। মান আরাফা রাব্বাহু মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যখন মানুষ নিজেকে চিনে তখন আল্লাহকেও চিনে, ঠিক কিনা বলেন? আপনি নিজেকে যদি আগে চিনেন তাহলে আল্লাহকেও আপনি চিনতে পারবেন। শুকর হচ্ছে আল্লাহ তাআলার দরবারে বান্দার পক্ষ থেকে বিশেষভাবে কবুল হওয়ার একটা শব্দ আলহামদুলিল্লাহ। যদি কেউ একবার বলে, আলহামদুলিল্লাহর মধ্যে 8টি হরফ আছে, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10 করে নেকি আমলনামায় দান করে দিবেন। শুকর আদায় করতে পারবে ওই বান্দা, যেই বান্দা দুনিয়ার লাইনে নিচের দিকে নজর রাখবে, আখিরাতের লাইনে উপরের দিকে নজর রাখবে। দুনিয়ার লাইনে নিচের দিকে নজর, আপনার 5 তলা বিল্ডিং আছে, আপনি 5 তলা বিল্ডিং এর মালিক। আপনি যদি 6 তলা বিল্ডিং ওয়ালার দিকে তাকান, মনে একটা আফসোস আসবে, হারে আমার যদি আরেক তলা থাকতো, তাহলে আল্লাহ তাআলা শুকর আদায় করা আপনার পক্ষে সম্ভব হবে না। আর যদি আপনি নিচে 4 তলা বিল্ডিং ওয়ালার দিকে তাকান, যে আমাকে তো আল্লাহ তাআলা তার থেকে 1 তলা বেশি করার তৌফিক দান করছেন, সেই ক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেই হালতে যেই অবস্থায় থাকেন না কেন, শুকর আদায় করতে হবে। আপনার মহা বিপদ, আপনি তারপরেও আল্লাহ তাআলার উপরে অসন্তুষ্ট হইয়েন না, কারণ আল্লাহ তাআলা কষ্টের পরেই সুখ রেখেছেন। ইন্না মাআল উসরি ইউসরান ফাইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা কষ্টের পরে সুখ, সুখের পরে কষ্ট, এটাই নিয়ম।
এজন্য যেই হালতে থাকেন না কেন শুকর আদায় করতে হবে, কারণ আপনার হালত থেকেও মহা খারাপ অবস্থায় অনেক মানুষ থাকে। থাকে কি থাকে না? এক বাদশা আঙ্গুল কেটে গেছে। এখন রাজপ্রসাদে আইসা উজিরকে বলতেছে আমার আঙ্গুল কেটে গেছে। উজির এই কথা শুনে বলতেছে আলহামদুলিল্লাহ। এখন এই বাদশার তো মেজাজ খারাপ হয়ে গেছে, আমার আঙ্গুল দিয়া রক্ত বের হয়, এই উজির আরো নেকড়ার ব্যবস্থা করবে, চিকিৎসার ব্যবস্থা করবে, ডেটলের ব্যবস্থা করবে, তা না করে সে বলে আলহামদুলিল্লাহ। এখন বাদশার মন কি খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? এখন বাদশা রাগান্বিত অবস্থায় জল্লাদদেরকে বলতেছে এই উজিরকে জেলখানার মধ্যে ঢুকাও। জল্লাদ যখন উজিরের হাতে হ্যান্ডকাপ পরাইতেছে তখনও উজির বলতেছে আলহামদুলিল্লাহ। বাদশা তো আরো রাগান্বিত হয়ে গেছে, এতক্ষণ আমার বিপদে খুশি হইয়া ও বলছে আলহামদুলিল্লাহ, এখন তো ওর নিজেরই বিপদ, এখনো বলে আলহামদুলিল্লাহ, কারণ কি? তখন আর জিজ্ঞেস করে নাই। বাদশা আস্তে আস্তে সুস্থের দিকে যায়। তার অভ্যাস ছিল বাগানে গিয়া তীর ধনুকের মাধ্যমে পাখি শিকার করা। সুস্থ হওয়ার পরে বাগানের মধ্যে চলে গেছে, তীর ধনুক নিয়া পাখি শিকার করতেছে। তো ওটা এমন একটা মৌসুম ছিল, বন্য মানুষ তারা তাদের দেব দেবীর জন্য জ্যান্ত মানুষকে জবাই করে তাদের নামে উজাড় করে দেয়। তো এখন খুঁজতে খুঁজতে পাইছে ওই বাদশাকে। যখন হাত পা বেঁধে ফেলাইছে রশি দিয়া, তখন একজনে বলতেছে যে এর মধ্যে যদি কোনো খুঁত থাকে, কোনো দোষ থাকে, ক্ষত থাকে, তাহলে তা দিয়া আমাদের দেবদেবীর নামে তাকে কুরবান করতে পারবো না। যেমন আমরা কোরবানির সময় গরুর যদি লেজ কাটা, গরু যদি অন্ধ, কান কাটা থাকে, তা দিয়ে কি কুরবানি হয়? তো এখন একজনে বলতেছে দেখো তালাশ করে তার শরীরের মধ্যে কোনো ক্ষত আছে কিনা। তাকায় দেখে আঙ্গুল কাটা, এরে দিয়ে হবে না, ছেড়ে দাও। এখন বাদশার ওই উজিরের কথা মনে পড়ছে, আলহামদুলিল্লাহ যে বলছে আসলে এর মধ্যে কল্যাণ আছে, এজন্যই সে আলহামদুলিল্লাহ বলছে। উজির যে আলহামদুলিল্লাহ বলছে তার ফল কিন্তু সে এখন পেয়ে গেছে। এখন উজিরকে যাইয়া বলতেছে যে তুমি যে আলহামদুলিল্লাহ বলছো, আমার আঙ্গুল কাটা দেখা আমি বুঝতে পারছি কি জন্য বলছো, তার ফল আমি পাইছি, কিন্তু তোমার হাতে যে হ্যান্ডকাপ পরাইছে তখনও তুমি আলহামদুলিল্লাহ বলছো, এইটার কারণ কি, রহস্য কি, আমাকে একটু খুলে বলো। তখন সেই উজির বলতেছে বাদশাহ, আপনি বনের মধ্যে পশু পাখি শিকার করতে যান, আপনার সাথে আগে কে যাইতো? বলে তুমি যাইতা। কয়েকবার কে গেছে? বলে কেউ যায় নাই, আমি একা গেছি। বাদশা আবার আইসা ওই উজিরের কাছে সব ঘটনা বলছে। কয় বাদশা, ওই বন্য মানুষেরা আপনার হাতের মধ্যে ক্ষত দেখে আপনাকে তাদের দেবদেবীর নামে উজাড় করে নাই, কিন্তু আমার তো কোনো ক্ষত নাই। আমার দিকে তাকাইলে তো তারা অক্ষত অবস্থায় পাইতো, আমাকেই তো জবাই করে দিত। এজন্য আমি জেলখানার মধ্যে ছিলাম, নিরাপদে ছিলাম, এজন্য আমি শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সামান্য বিপদে যদি কেউ শুকর আদায় করে, আল্লাহ তাআলা এই সামান্য বিপদে ধৈর্য ধারণ করে শুকর আদায় যদি করতে পারে, বড় বিপদ থেকে আমার আল্লাহ আসানিয়াত দান করে দেয়, ঠিক কিনা? এজন্য শুকরগুজার বান্দা হতে হবে। শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার তরে নজনে আমত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا।
এক আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকছে, নামাজ আদায় করিয়া দেখে বের হইয়া তার জুতা নাই। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার কদমে সিজদা দিতে আসলাম, আমার তো বিপদ হয়ে গেল, আমার জুতা নাই। আয় আল্লাহ, আমি তো বড় গরিব, আমার তো জুতা কেনার মতো সামর্থ্য নাই। রব্বুল আলামিন, তুমি আমাকে জুতা কেনার তৌফিক দাও। এই বান্দাটা যখন মসজিদ থেকে বের হইল, বের হইয়া তাকাইয়া দেখে এক আল্লাহর বান্দা হাতের মধ্যে একটা খালি প্লেট নিয়ে বসে আছে, ভিক্ষা করতেছে। তার দুইটা চলার জন্য পাওই নাই। ওই বান্দা এবার ডাক দিয়া কয়, আল্লাহ, আমার আর জুতা কিনা লাগবে না, আমি তোমার শুকর আদায় করি। ওই বান্দার তো দুইটা পা নাই, আমার তো দুইটা পা তুমি রেখেছো চলার জন্য, তোমার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এজন্য শুকর আদায় যে করে সে আল্লাহর কাছে দামি হয়। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, বলে যে শুকর আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে, সে যেন নিজেরই উপকার করে। আনিশকুরুলি, আল্লাহ বলেন আমার শুকর আদায় কর। আশকুরু লিল্লাহ, শুকরিয়া একমাত্র হবে কার? জোরে বলেন, আর জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দি আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেই। ওয়ালা ইন কাফারতুম, পক্ষান্তরে বান্দা যদি অকৃতজ্ঞ হয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছ প্রকাশ। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছ প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ঝরায়, মেঘরাশি বৃষ্টি ঝরায়, তোমার অসীম করুণায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া আদায় করতে হবে কার? শুকর আদায় করবে কারা? বলে যাদের মধ্যে তাকওয়া আছে। আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে একজন নারী ও একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, এবং তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন গোত্র ও বংশে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, লিতাআরাফু, যেন তোমরা পরিচিত হইতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বসম্মানিত, সর্বদামি হলো সেই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, খাশিয়া মানে আল্লাহর ভয়, খাউফুন মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের সম্পদ যেই বান্দা অর্জন করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। যাদের মধ্যে তাকওয়া আছে তারা মুত্তাকি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুত্তাকিনরা সফল কাম। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাদাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা বলেন আমার মাগফিরাতের দিকে, আমার ক্ষমার দিকে দৌড়াও বান্দা, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। যারা দৌড়ায় তারা মুত্তাকি, আর মুত্তাকিনদের জন্যই রয়েছে জান্নাত। قال النبي صلى الله عليه وآله وسلم ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, পয়গম্বর বলেন তুমি যেখানেই থাকো না কেন সেখানে বসেই আমার আল্লাহকে ভয় করো, কারণ যেই বান্দার মধ্যে ভয় আছে ওই বান্দা জীবন চলিয়া যাইবে, নামাজ ছাড়বে না। ওই বান্দা জীবন চলে যাবে কিন্তু হারামের কাছে দৌড়াবে না। এজন্য তাকওয়ার গুরুত্ব অপরিসীম, তাকওয়ার গুণ অর্জন করা লাগবে বাবা। এই তাকওয়া যার মধ্যে আছে সে হলো মুত্তাকি। এই তাকওয়ার মেডিসিন যার মধ্যে আছে, আল্লাহ তাআলাকে যদি তাকওয়ার মাধ্যমে যদি ডাক দেয়, এই ডাক দেওয়ার মধ্যে বান্দা শান্তি তালাশ করে পাবে। এই তাকওয়ার গুণ অর্জন করা বড় কঠিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই কাব, আমাকে একটু তাকওয়া সম্পর্কে বয়ান করেন, তাকওয়ার গুণ অর্জন করা কত কঠিন আমাকে একটু বলেন। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর তুমি তো আমার থেকে ভালো জানো। হযরত ওমর বললেন, না, আজকে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর, একটা মানুষ এক জায়গায় যাবে, গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাইতে তার রাস্তার ডানে বামে সামনে উপরে নিচে কাটা যুক্ত পথ, এই পথ দিয়া যাইতে তার কেমন কষ্ট হবে, বলে কষ্টের কোনো সীমানা নাই। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওমর, একজন মানুষ যদি তাকওয়ার পথ অর্জন করতে চায়, তাকওয়ার সম্পদ অর্জন করতে চায়, এর থেকেও অনেক কঠিন। আজকে আমাদের দিলের কথা আর মুখে, দিলের বিশ্বাস আর মুখের কথা এক নাই। একটা মানুষ বলে আমি সাপকে বড় ভয় পাই, ওই বান্দা আবার সাপের গর্তের মধ্যে গিয়ে হাত দেয়। বোঝা গেল লোকটা মুখে যা বলছে আসলে অন্তরের মধ্যে সেটার কোনো মিল নাই। লোকটা সাপকে ভয় পায় না,
আর এক বান্দা বলে আমি সাপকে বড় ভয় পাই। ওই বান্দা এই কথা বলিয়া এই কথার উপরে ইস্তেকামাতের সাথে সাপ দেখলে, সাপের গর্ত দেখলে অনেক দূর দিয়া হাঁটে, সাপের ধারে কাছেও যায় না। বোঝা গেল লোকটা মুখে যা বলছে অন্তরেও তাই বিশ্বাস করে। যেই বান্দা বান্দি বলে আমি আল্লাহকে ভয় করি অথচ নামাজ পড়ে না, যেই বান্দা বান্দি বলে আমি আল্লাহ তাআলার কোরআনের মাজলিস বড় ভালোবাসি অথচ কোরআনের মাজলিসের বাহিরে আড্ডা দেয়, কোরআনের মাজলিসে এখনো বসে নাই, বোঝা গেল লোকটার মুখের কথা আর দিলের বিশ্বাস এক হয় নাই। ঠিক কিনা জোরে কর। তাকওয়া এমন একটা জিনিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় বিচার কাজ করেন, রাতের বেলা আরবের অলিগলিতে ঘুরতে থাকেন। হঠাৎ করে রাতের বেলা তাকাইয়া দেখে পাহাড়ের চূড়ায় একটা বাতি জ্বলতেছে, কাছাকাছি গিয়া দেখে একটা ঘর, ঘরের মধ্য থেকে নারীদের কণ্ঠের আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে রইলেন। এবার শুনতেছে মা তার মেয়েকে বলতেছে, ও কন্যা আমার, আগামীকাল দুধ বাজারে উঠাইতে হবে, গরুর দুধ বা ছাগলের দুধ। এই দুধ তো পরিমাণে কম, পানি দিয়া এটাকে ডাবল বানাইয়া যদি বাজারে বিক্রি করি টাকা আমরা বেশি পাবো। এই কন্যা মায়ের নসিহতের প্রতি উত্তর করতেছে, মা এই খবর যদি হযরত ওমর জানে আমাদের কল্লা জিসেমের সাথে থাকবে না। মা ডাক দিয়া কয়, হযরত ওমর তো দেখেও না শুনেও না। ওই মেয়ে ডাক দিয়া কয়, রে মা হাদা ফাইনাল্লাহ, হযরত ওমর যদিও না দেখে না শুনে কিন্তু আমার আল্লাহর চোখ তো অন্ধ না। আমার আল্লাহ তাআলা কেমন সামিউম বাসীর। বলে একটা কালো পাথরের উপরে অমাবস্যা পূর্ণিমার রাতে যদি একটা কালো পিঁপড়াও হাঁটে, ওই পিঁপড়াটাকে আমার আল্লাহ দেখতে পায়। সমুদ্রের তলদেশে বৈশা একটা পিপিলিকা যদি হাঁটে, আমার আল্লাহ তাআলা এমন সামিউ, আমার আল্লাহ তাআলা ওই পিঁপড়াটার হাঁটার আওয়াজও শুনতে পায়। সুবহানাল্লাহ। এই খবর হযরত ওমর শুনিয়া মনে মনে বড় খুশি। পরের দিন সকালে ওই মহিলাকে ডাকা হইছে, হযরত ওমরের দরবারে আপনাকে যেতে বলছে আপনার মেয়ে সহকারে। ওই মহিলা তো অনেক ভয়, না জানি আমাদের রাতের কথা হযরত ওমর শুনিয়া ফেলাইছে, আমাদেরকে বিচার করবে। আজকে তো আর আমাদের বাঁচার উপায় নাই। ওই মহিলা ভয়ে ভয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে হাজির হয়ে গেল। হযরত ওমরকে দেখা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, মা আপনি নির্ভয় থাকেন, আপনি নির্ভয় থাকেন, আপনি কোনো চিন্তা করিয়েন না। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে এমন একটা নেককার সন্তান দান করেছে, যেই সন্তানটা নেককার, তার ঈমানের পাওয়ার অনেক বড়িয়ান। আপনার মেয়ের ঈমানি দীপ্ত এই পাওয়ার দেখা আমি বড় খুশি হয়ে গেছি। গত রাত্রের কথা আমি শুনেছি, আমি চাই আমার পুত্রের জন্য আপনার মেয়েটাকে বধূ হিসাবে বরণ করতে। সুবহানাল্লাহ। দেখেন তাকওয়ার গুণ কত পাওয়ারফুল, এবং তাকওয়ার গুণে মানুষ কত বড় নেয়ামত পায়। ওই মহিলার কন্যাকে হযরত ওমরের পুত্রবধূ বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য তাকওয়ার পাওয়ার অর্জন করা লাগবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি গুনাহ করি, দুনিয়ার কেউ যদিও না দেখে কিন্তু আমার আল্লাহ দেখে না, দেখে না। জোরে গর, আর জোরে গর। আমার আল্লাহ দেখে। দুনিয়ার সমস্ত মানুষের চক্ষু অন্ধ হইলেও আল্লাহ তাআলার চক্ষু অন্ধ না। এরে নবীর উম্মতের দল, একজন পীর সাহেবের একজন মুরিদ ছিল, বোকা শোকা মুরিদ। এই পীর ওই মুরিদকে বেশি ভালোবাসতো।
অন্যান্য মুরিদেরা ভালো ভালো আমল করত, তাদেরকে বেশি ভালোবাসতো না, নেক নজরেও রাখতো না। এখন ভালো ভালো মুরিদেরা বলে, দেখ হুজুরে আমাদের দিকে নজর না দিয়ে ওই বোকা শোকা মুরিদটার দিকে নজর দিছে, তাকে বেশি ভালোবাসে, তার মধ্যে হুজুরে কি পেয়েছে? হুজুর এই কথাটা শোনার পর একদিন ডাক দিছে, ও মুরিদেরা এদিকে আসো, প্রত্যেকে হাতের মধ্যে একটা ছুরি নাও, এক একটা মুরগি নাও, এবং এই মুরগিগুলা ছুরির মাধ্যমে জবাই করে আনবা, কিন্তু শর্ত হলো কেউ যেন না দেখে। প্রত্যেকে ছুরি আর মুরগি নিয়া, কেউ দোকান ঘরের মধ্যে গিয়া মুরগি জবাই করছে, কেউ পানির মধ্যে ডুব দিয়া মুরগি জবাই করলো। সবাই জবাই করা অবস্থায় হুজুরের সামনে হাজির। আর হুজুর যেই মুরিদটাকে বেশি মহব্বত করে, ওই মুরিদটা মুরগি জবাই ছাড়াই হুজুরের সামনে হাজির হয়ে গেল। এবার অন্যান্য মুরিদেরা ডাক দিয়া কয়, দেখ হুজুরের হুকুম মানে নাই, তারপরেও হুজুর এই বোকা মুরিদটাকে কেমন মহব্বত করে। এবার হুজুর ডাক দিয়া কয়, দেখো তোমরা মুরগি জবাই করে আনছো, কেউ দেখে নাই তো? বলে না, দেখে নাই। হুজুর আমি দোকান ঘরের কোনায় গিয়া মুরগি জবাই করছি, কেউ দেখে নাই। পানির মধ্যে গিয়া মুরগি জবাই করছি, কেউ দেখে নাই। বোকা মুরিদকে জিজ্ঞাসা করছে, তুমি আমার হুকুম কেন মানো নাই? মুরগি কেন জবাই করে নিয়ে আসো নাই? এই বোকা মুরিদ ডাক দিয়া কয়, হুজুর আপনি শর্ত দিছেন কেউ যেন না দেখে। আমি দোকান ঘরের মধ্যে যখন গিয়া মুরগি জবাই করতে যাই, আমি তাকাইয়া দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন আমার দিকে তাকাইয়া আছে। আমি পানির মধ্যে গিয়া মুরগি জবাই করতে যাই, আমি তাকাইয়া দেখি কেউ দেখে না, কিন্তু একজন আমার দিকে তাকাইয়া আছে। আপনি তো শর্ত দিছেন কেউ যেন না দেখে। হুজুর আমি যদিও দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো আমার দিকে তাকাইয়া আছে, এই জন্য আমি মুরগি জবাই করতে পারি নাই। হুজুর ডাক দিয়া কয়, মুরিদের দল, এবার কি তোমরা প্রমাণ পেয়েছো আমি এই মুরিদকে কেন ভালোবাসি? কারণ তার মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত। এই বান্দা হলো মুমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার। যারা মুমিন তারা আল্লাহকে ভালোবাসে, যারা মুমিন তারা আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহকে যারা ভালোবাসে তারা ঈমানদার। এরে নবীর উম্মতের দল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী, বলে যার ব্যাপারে আল্লাহ তাআলা 21 জায়গায় যার মত অনুযায়ী কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পাওয়ারফুল একজন সাহাবী। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো, সেই নবী হইতো হযরত ওমর। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছেন, অপর পাশ থেকে একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে হাঁটতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে দূর থেকে হযরত ওমর আসতেছে। যুবককে দেখে, আমার হাতের মধ্যে মদের বোতল, তাহলে তো আমার কোনো বাঁচার উপায় নাই। কারণ হযরত ওমর যেই রাস্তা দিয়া চলে, ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত কোনো শয়তান চলে না। হযরত ওমরের কাছে ধরা খেয়ে গেলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি হযরত ওমরের হাত থেকে আমাকে হেফাজত করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি আসছেন, আর ওই যুবক কাপড়ের মধ্যে ওই মদের
মদের বোতলটা আড়াল করছে। হযরত ওমর ডাক দিয়া কয়, দে, বোতলের মধ্যে কি আছে দে। যুবক আল্লাহর সাথে নির্ভেজাল তওবা শুরু করে দিছে। আল্লাহ পাক বলেন, তওবা করবি তো চোরের মতো করবি না, খাঁটি তওবা করবি, যেই তওবার মধ্যে একনিষ্ঠতা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে তওবা করো, যেই তওবার মধ্যে কোনো ভেজাল নাই, যেই তওবার মধ্যে কোনো ভেজাল নাই। এই যুবক ভেজাল মুক্ত তওবা লাগায়া দিছি হযরত ওমরের হাত থেকে বাঁচার জন্য। কে সেই ওমর? আবু জাহাল ঘোষণা দিছে, মুহাম্মাদের মাথা যে আনতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কি আছো? কেউ দাঁড়ায় না। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, আমি পারবো, বিধর্মী থাকা অবস্থায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড়ায় নবীর কল্যাণের জন্য। পথিমধ্যে নুআইম ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী দাঁড়াইয়া গেল। ওমর কই যাও? মাথা গরম করে বলে, মুহাম্মাদের কল্যাণের জন্য যাই। বলে কেন? তার অপরাধ কি? বলে সে নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এটাই তার অপরাধ। বলে তুমি মুহাম্মাদের বাড়িতে পরে যাও, আগের নিজের খবর লও। নিজের ঘরের তোমার বোন আর ভগ্নিপতি সেই মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা তো খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে কুরআনুল কারীম শিখতেছে। হযরত ওমর মাথা গরম, বোনের দরজার কাছে গিয়া নক করছে, বোন তাড়াতাড়ি দরজা খোলো। খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর ডাক দিয়া কয়, তুমি নাকি মুহাম্মাদের হাতে কালেমা গ্রহণ করেছো? বলে হ্যাঁ। বলে কালেমাটা ফিরাইয়া দাও, না হয় আমি ওমরের হাত থেকে বাঁচতে পারবা না। বোন ডাক দিয়া কয়, জীবন দিব তারপরও কালেমা দিব না। জীবন দিয়া দিব রে ভাই, তারপরও কালিমা দেওয়া যাবে না। কারণ এই কালিমার মধ্যে এমন মজা পাইছি যেই মজা আর কিছুর মধ্যেই নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় তরবারির উল্টা পিঠ দিয়া বোনের শরীরের উপরে আঘাত করে বোনের শরীর থেকে রক্তক্ষরণ হয়। বোন ডাক দিয়া কয়, ভাই, মা মারলে বাবার কাছে সন্তান আশ্রয় নেয়, সন্তানকে যদি বাবা মারে মা এর কাছে আশ্রয় নেয়। ও ভাই, তুমি জানো আমার মাও নাই বাবাও নাই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরের কাছে এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু দয়া হইল, মায়া হইল। বলে, ও বোন, তাড়াতাড়ি তুমি কালিমাটা ফিরাইয়া দাও, তাহলে তোমাকে আর প্রহার করব না। এবার বোন ডাক দিয়া কয়, রে ভাই, পেট ব্যথার রোগী পেট ব্যথার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ট্যাবলেট সেবন করছে। তুমি বলো, এই ট্যাবলেটটা কি পুনরায় আর বের করে দেওয়া সম্ভব? বলে, না, কোনোভাবেই সম্ভব না। বলে, আমি জাহান্নামের রোগী, জাহান্নামের আসামি। আমি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কালিমা নামক ট্যাবলেট গ্রহণ করছি। এই ট্যাবলেটটাও ফিরাইয়া দেওয়া সম্ভব না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বোন, তুমি এতক্ষণ কি তেলাওয়াত করতেছিলা? বলে, মাওলার কুরআন। বলে, আমাকে একটু দাও, আমি একটু দেখবো। বলে, তুমি নাপাক বিধর্মী, যাও তাড়াতাড়ি গোসল করে আসো, পবিত্র হইয়া কুরআনুল কারীম দেখো। হযরত ওমর পবিত্র হওয়ার পর কুরআনুল
কারীমটা খুলিয়া পড়তে শুরু করলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদর্মী এখন হেদায়েতের নূর সিরার মধ্যে বদ্ধমূল হইতেছে। নেগেটিভ আর পজিটিভ তারের মধ্যে যখন অ্যাডজাস্ট হয় তখন একটা ফায়ার করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের নূর নেওয়ার জন্য এখানে ছটফট করে। আমার মায়ার নবী দোয়া করে দারুল আরকামের মধ্যে বসিয়া, ও আল্লাহ, তুমি ওমর ও আবু জাহালের দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। হযরত ওমর ডাক দিয়া কয়, রে বোন, এই কোরআনুল কারীম এত সুন্দর, এটা যার উপরে নাজিল হয়েছে সে না জানি আরো কত সুন্দর। আমাকে একটু নিয়ে চল, তার দরবারে যাই। এবার হযরত ওমর তার বোনের সঙ্গে নবীর দরবারে যখন হাজির হয়ে গেল, নবীজি দারুল আরকামের মধ্যে সাহাবায়ে কিরামদেরকে তালিম দিতেছেন। সাহাবায়ে কিরাম হযরত ওমরকে দেখিয়া চমকে গেল। ও নবী, হযরত ওমর মনে হয় কোনো ক্ষতি করার জন্য আসছে, আমাদেরকে হুকুম দেন, হযরত ওমরের কল্লা ফালায়া দেই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কিরাম খামোশ হও। হযরত ওমর আজকে আমার কল্লা নিতে আসে নাই, হযরত ওমর আজকে নিজের কল্লাটা ইসলামের জন্য দিতে আসছে। জোরে কান সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ভয়ঙ্কর, ডাক দিয়া কয়, যুবক, চাদরের মধ্য থেকে কি আছে বোতলের মধ্যে বের করে দাও। এবার যুবক ভয়ে ভয়ে ওই বোতলটা হযরত ওমরের কাছে বের করে দেওয়ার পর হযরত ওমরও তাকাইয়া দেখে, আর ওই যুবকটাও তাকাইয়া দেখে, ওই বোতলের মধ্যে আর কোনো মদ নাই। ওই বোতলের মধ্যে মদ সব দুধে পরিণত হয়ে গেছে। কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের দলিলুল্লাহ জাহাদাত বহর হালে, তুহি মেরা নিগহদার। ক্ষমতাকার, জোরে বলেন। মদের বোতল দুধের বোতলে পরিণত করতে পারেন কে? আরো জোরে বলেন কে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন রাতের মধ্য থেকে দিন বের করেন, দিনের মধ্য থেকে রাত বের করেন। জীবিত মানুষের পেট থেকে আমার আল্লাহ মৃত মানুষ বের করেন, আবার মৃত মানুষের পেট থেকে জীবিত মানুষ বের করেন। করে কি করে না? আল্লাহ তাআলার ক্ষমতা, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। তার কাজের মধ্যে কোনো ভুল নাই, তিনি যা ইচ্ছা তাই করেন, ঠিক কিনা জোরে বলেন। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন ইবাদত করার জন্য। আপনি আমি ইবাদত করতে পারি না কেন? বলে তাকওয়া নাই। তাকওয়ার মেডিসিন অন্তরের মধ্যে নাই, যার কারণে আমরা জিকিরে শান্তি পাই না, নামাজে শান্তি পাই না, ওয়াজ মাহফিলে আসলে বয়ানের মধ্যে শান্তি পাই না। তাকওয়া একটা বিসির মতো। বলে সন্তান অসুস্থ, মা গেছে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করানোর জন্য। ডাক্তার বলে এই ট্যাবলেট গুলা খাওয়াইবা, তোমার সন্তান সুস্থ হয়ে যাবে। সন্তান এবার ট্যাবলেট গুলা তিতা দেখা খাইতে চায় না। মা আবার ডাক্তারখানায় নিয়ে গেছে। ডাক্তার বলে একটা সিস্টেম আছে, এই 1 কেজি মিষ্টি কিনিয়া 30 দিন যদি 30টা ট্যাবলেট মিষ্টির মধ্যে ঢুকাইয়া সেবন করানো যায়, তোমার সন্তানের অসুস্থতা ঠিক হয়ে যাবে। এবার মা সন্তানকে বলে, সন্তান এই ফ্রিজের মধ্যে 1 কেজি মিষ্টি আইনা রাখলাম, তুমি প্রতিদিন একটা করে মিষ্টি খাইবা। ট্যাবলেট গুলা সব মিষ্টির মধ্যে ঢুকানো আছে। মাস শেষ হয়ে গেল, মিষ্টিও শেষ হয়ে গেল, কিন্তু সন্তানের অসুস্থতা ঠিক হয় না, বিমার থেকে পরিত্রাণ পায় না। এবার মা ডাক দিয়া কয়, মিষ্টি যে খাইছো সব খাইছো নাকি কিছু ফালাইয়া দিছো?
বলে মা মিষ্টি তো খাইছি, মজার জিনিস, বড় খাইতে স্বাদ, কিন্তু সব কি খাওয়া যায়, ভিতরের বিচিগুলা ফলাইয়া দিছি, একটাও খাই নাই। এবার মা তো বলে বিচি যখন খাও নাই, ট্যাবলেট যখন খাও নাই, তোমার অসুস্থতা তো আর ভালো হবে না। আমাদের মধ্যে একটা তাকওয়ার বিচি আছে, বলে আমের বাড়ার মধ্যে একটা অঙ্কুর আছে, অঙ্কুরটা যদি সতেজ হয়, অঙ্কুরটা যদি ভালো হয়, ওই আমের বাড়াটা বা বড়া যদি আপনি মাটির মধ্যে রোপণ করেন, ওখান থেকে চারা গজাবে। আর ভিতরের অঙ্কুরটা যদি পচা হয়, ওই পচা অঙ্কুর থেকে গাছ এর চারা গজাবে না। আপনার আমার মধ্যে তাকওয়া নামক মেডিসিন যদি দুর্বল হয়, এই তাকওয়ার মেডিসিনের মাধ্যমে আপনার আমার মাথায় টুপি উঠবে না, আপনার আমার হালাল খাদ্য খাওয়া সম্ভব হবে না। এজন্য তাকওয়ার মেডিসিন অর্জন করা লাগবে, আল্লাহর ভয় অর্জন করা লাগবে। আজকে আপনার আমার মধ্যে ভয় নাই, আপনার আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার মাকবুল বান্দা, 10 জন আশারায়ে মুবাশশারা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কান্না করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয় কত কান্না করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কান্না করেছেন। যেই হযরত আবু বকর উম্মতের মধ্যে হলো শ্রেষ্ঠ, আম্বিয়া কিরামদের মধ্যে আপনার আমার নবী শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। উম্মতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়া কয়, পয়গম্বর, আসমানে যত তারকারাজি আছে, এই তারকারাজি সমপরিমাণ নেক কে কার আছে? আল্লাহর নবী বললেন, হযরত ওমরের আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা মলিন করিয়া ফেলাইলেন, ডাক দিয়া কয়, ও আয়েশা, তোমার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি নাই, এজন্য মনটা মলিন করিয়া ফেলাইছো। ও আয়েশা, শুনে নাও, তোমার আব্বা একদিন আমার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করার যে একটা রাত, ওই রাতে যত সওয়াব হয়েছে, হযরত ওমরের সারা জীবনের আমল যদি এক পালায় দেওয়া হয়, আর তোমার আব্বার ওই এক রাতের সওয়াব যদি এক পালায় দেওয়া হয়, তোমার আব্বার নেকের পাল্লাই ভারী হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। ইসলামের 4 জন খলিফার মধ্যে প্রথম খলিফা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে শায়িত আছেন। আল্লাহর নবী বলেন, আমার চক্ষু বন্ধ থাকলেও কান কিন্তু সজাগ। মায়ার নবী শুনতেছেন রাতে কান্নার আওয়াজ। মসজিদে নববীর পাশেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। আল্লাহর নবী কান্নার আওয়াজ শুনতে পাইয়া মসজিদে নববীর কাছে গিয়া তাকাইয়া দেখে এক সাহাবী নামাজরত অবস্থায় কান্না করে। নবীজি ভালোভাবে তাকাইয়া দেখলেন, তাকাইয়া দেখে ওই সাহাবী আর কেউ না, হযরত আবু বকর। নামাজের মধ্যে কান্না আর কান্না। ও আবু বকর, আপনি কেন নামাজের মধ্যে কান্না করেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিনের দল, তোমাদের জানমাল আমি আল্লাহ খরিদ করে নিলাম, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলাম বলেও জান্নাত দেন নাই, জানমাল নিয়ে নিলাম বলেও নেন নাই। আমাদের জানমাল আল্লাহ তাআলা
আমাদের কাছে আমানত রেখেছেন, তার জানমাল তাকে দেওয়ার কথা আমরা দেই নাই। আমাদের কাছে আল্লাহর জানমাল আমানত, আর আমাদেরকে যে বিনিময় জান্নাত দিবেন বলেও দেন নাই। আমাদের জান্নাতটাও আল্লাহর কাছে আমানত। আল্লাহ পাক বলেন, জানমাল আমার আমানত বুঝাইয়া দিবা, আমি আল্লাহ তোমাদের জান্নাত বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ। ও আবু বকর, এটা তো সুসংবাদের খবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, পয়গম্বর, এরপরেও আমার কেমন জানি ভয় হয়। আপনি তো জানেন আমি কাপড়ের ব্যবসা করি পয়গম্বর। আজকে সকালবেলা এক মহিলা অনেক দিন আগের নেওয়া কাপড় ভিড়াইয়া দিয়া আমাকে ডাক দিয়া বলে, আবু বকর, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আপনার কাপড় আপনি নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। আমি বললাম, কেন? ডাক দিয়া কয়, আপনার কাপড় আমার পছন্দ হয় নাই। ও পয়গম্বর, ওই হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্য যখন মাথার এক হাত বা এক বিঘত উপরে থাকবে, সূর্যের 12টা মুখ আছে, 11টা মুখ আমার আল্লাহ বন্ধ করে রাখছেন, একটা মুখ খোলা আছে, ওই মুখটা তাও উপরের দিকে নিচের দিকে দেওয়া না। ওই একটা মুখের চতুর্পার্শ্বে হাজার হাজার ফেরেশতারা সব সময় অনবরত বরফ ছিটায়, যাতে পুরো তাপটা জমিনে এসে পৌঁছাইতে না পারে। এই জমিন থেকে শূন্য জায়গা 500 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমান 500 বছর মোটা, এরপরে আবার শূন্য জায়গা 500 বছরের রাস্তা, এরপর আবার দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা মোটা, এরপরে শূন্য জায়গা আবার 500 বছর, এরপরে তৃতীয় আসমান, এবার আবার শূন্য জায়গা 500 বছর, এরপরে চতুর্থ আসমান 500 বছরের মোটা। এই চতুর্থ আসমানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা রাখছেন। এই সূর্যটা যখন তাপ দেয়, দিনের বেলা সূর্য আছে, রাতের বেলা নাই, গরমের সময়, এরপরেও গরম ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না রে পয়গম্বর। ওই হাসরের ময়দানে আমার কেউ থাকবে না আপনজন। তখন যদি আল্লাহ কয়, ও আবু বকর, আমি দুনিয়াতে পাঠাইছিলাম নেক আমল করার জন্য, আমার জন্য কি নিয়ে আসছো? আমি আবু বকর যদি বলি, আল্লাহ নামাজ কালাম তেলাওয়াত জিকির দান সদকা সব আপনার জন্য করেছি, আপনার জন্য নিয়ে আসছি। তখন যদি আমার আল্লাহ কয়, রে আবু বকর, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার জিকির, তোমার তেলাওয়াত আমি আল্লাহর কাছে কিছুই পছন্দ হয় না। তোমার নামাজ, তোমার রোজা, তুমি তোমার জিকির তুমি নিয়ে নাও, আমার জান্নাত আমারে ফিরাইয়া দাও। তখন আমার কেমন অবস্থা হবে রে পয়গম্বর? কে সেই আবু বকর, যে আবু বকরের সাক্ষী আমার আল্লাহ নিজে হয়? এক বিধর্মী আয়েশা, এক ইহুদি আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার সাহাবী আমার গালের মধ্যে থাপ্পড় মারছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মনে হয় ওমর, কারণ ওমরের তরবারি চলে কথার আগে। ওমরকে ডাক দাও। ওমর কয়, আমি মারি নাই। এরপরে বলতেছে, আবু বকর হয়তো মারছে। আবু বকরকে ডাক দাও, কারণ আবু বকর নরম দিলের সাহাবী, তার মুখ থেকেই শুনি, তুমি কি থাপ্পড় মারছো ইহুদিকে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি আপনাকে গালি দিয়েছে, ইহুদি ইসলামকে গালি দিয়েছে, ইহুদি আমার আল্লাহকে গালি দিছে, আমি সহ্য করতে পারি নাই, আমি ইহুদির গালের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দিছি। ইহুদি ডাক দিয়া কয়, শয়তানের কসম, আমি আল্লাহকে গালি দেই নাই। ইহুদির জাত তো বড় ভয়ঙ্কর। এবার আল্লাহর নবী কয়, ও আবু বকর, এই ইহুদি তো কসম কাটতেছে, আপনি সাক্ষী পেশ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কোনো সাক্ষী নাই। আল্লাহর নবী কয়, আপনার যেহেতু কোনো
সাক্ষী নাই। আপনি যেহেতু ইহুদির গালে থাপ্পড় মেরেছেন, ও ইহুদি তুমি সামনে আগাও। তোমার যেই গালে আবু বকর যেই হাত দিয়া থাপ্পড় মেরেছে, ওই গালের মধ্যে তুমিও একটা থাপ্পড় বসায়া দাও। আল্লাহর আরশে আজিমে জোশ মেরে গেছে। ইহুদি যখন আবু বকরের দিকে হাঁটতেছে থাপ্পড় মারার জন্য, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই ইহুদি ও আবু বকরের মাঝখানে তুমি গিয়া দাঁড়াও, আর ডাক দিয়া বলো, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনেছি ইহুদি যা বলেছে। ইহুদি বলেছে আমি আল্লাহ নাকি ফকির, তারা নাকি ধনী, অথচ আমি আল্লাহ বলছি ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা দুনিয়ার সব মানুষ ফকির আমি আল্লাহর কাছে। আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। প্রশংসিত ধনীকে জোরে বলেন, আর জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ধনী? বলে সারা পৃথিবীর মানুষ যদি তাদের চাহিদা অনুযায়ী আল্লাহর কাছে রিজিক চায়, আল্লাহ তাআলা যদি সমস্ত মানুষের সমস্ত মাখলুকাতের চাহিদা অনুযায়ী রিজিক দান করেন, আল্লাহ তাআলার রিজিকের খাজিনার থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। আমার আল্লাহ কেমন দেনেওয়ালা, দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, আর আমার আল্লাহর কাছে না চাইলে বেজার হয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ইহুদি মিথ্যা কথা বলতেছে, সে আল্লাহকে গালি দিছে। আবু বকরের দুনিয়ার নাপাক মানুষের সাক্ষী দরকার নাই, আবু বকরের সাক্ষী আমার আল্লাহ নিজে হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর কান্না করে আর বলে, নবী আপনাকে গালি দিয়েছে ইহুদি, আমি সহ্য করতে পারি নাই, কারণ আমার জীবন চলে যাবে, আপনার নামে একটা কটু কথা আমি শুনতে পারি না। কারণ হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলের মুহাব্বত হলো ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের সন্তানের চাইতে, নিজের পিতার চাইতে এবং অন্যান্য মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হওয়া যাবে না। এজন্য মায়ার নবীকে বেশি ভালোবাসা। কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরাম, জীবন দিয়া নবীকে ভালোবাসছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য কেমন পাগল, দিলের মধ্যে ছিল নবীর মুহাব্বত। আল্লাহর নবী ইন্তেকালের পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে আর থাকবেন না। তিনি তার গাট্টি বস্তা সব রেডি করিয়া মায়ার নবীর রওজার পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, এই মদিনার মধ্যে আপনি আমার পেছনে পেছনে হাঁটতেন, আমি আপনার সামনে সামনে হাঁটতাম। আজকে আপনি নাই, যেই মদিনায় আমি হাঁটলে আমি তো অনুভব করব আপনি পেছনে নাই। আমি এটা স্মরণ করিয়া কষ্ট পাবো,
আমি আর এই মদিনায় থাকতে চাই না রে পয়গম্বর। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হযরত বিলাল সামনে হাঁটতেন, আমার নবী পেছনে হাঁটতেন, এটা কেমন কথা? আমার নবীর রাস্তায় বেঈমান বেদিনেরা বিষাক্ত কিছু যদি ফালাইয়া রাখতো, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দ্বারা পরিষ্কার করিয়া আমার নবীর চলার পথ উন্মুক্ত করিয়া দিতেন। নবীজি ইন্তেকালের পরে মদিনার যত বাচ্চা ছিল মায়ের দুগ্ধ পান করত 2 বছর পর্যন্ত। এই বাচ্চারাও 3 দিন পর্যন্ত মায়ের স্তনে দুধ খায় নাই, মুখ লাগায় নাই, কারণ নবীর বিয়োগ ব্যথা ছোট ছোট মাসুম শিশুরাও বুঝেছে। এত মায়া নবীর জন্য সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 6 মাস মদিনায় নাই। আল্লাহর নবী একদিন স্বপ্নে দেখাইতেছে, বিলাল সবাই তো আমার রওজার পাশে আইসা দাঁড়াইয়া সালাম দেয়, ও বিলাল তুমি আর কত দূরে থাকবা রে বিলাল, তুমি একটু আসো, আমার রওজার পাশে দাঁড়াও, আমাকে একটু সালাম দাও। আল্লাহর নবী স্বপ্নে দেখানোর পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে প্রবেশ করছেন। ছোট ছোট বাচ্চারা দেখছে বিলাল আসছে, কারণ 6 মাস পর্যন্ত নবীকে দেখে না, বিলালকেও দেখে না। বাচ্চারা মনে করছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছে, তাহলে তিনি আসছেন বিদায়, আমার নবীজিও আসছেন হয়তো। বাচ্চারা বলে, ও মা নতুন পোশাক পরাইয়া দাও, আমার নবীও মনে হয় মদিনায় আসছে, কারণ বিলাল যেহেতু আসছে আমার নবী না আইসা পারে না। বাচ্চারা বড় আশা নিয়া বিলালের কাছে আইসা দেখে নবী নাই। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আসছে, ও বিলাল এতদিন কই ছিলা? এই মসজিদে নববীতে আজান হয় না, তোমার আজান শুনি না অনেক দিন পর্যন্ত। তুমি যদি আজান দাও আমরা এতটুকু অনুভব করতে পারবো যে আমার নবী আজানের পরে নামাজ পড়াইবে, আমার নবীর ঘিরান তোমার আজানের সুরের মধ্যে পাওয়া যায়। 6 মাস পর্যন্ত ভালোভাবে আজান হয় না, আজকে অনেক দিন পর্যন্ত আজান হয় না, একটু আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি পারবো না, কারণ যেই জায়গায় নবী আজানের পরে নামাজ পড়াইবে না ওই আজান আমি দিব না। সাহাবায়ে কেরাম রিকোয়েস্ট করতেছেন, উঠো বিল্লাল, মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিল্লাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, কে শুনিবে আমার আজান, নবী নাই যে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। এবার হাসান হুসাইন চলে আসছেন ওই জায়গায়, আয়েশা ডাক দিয়া কয়, ও বিলাল আপনি একটু আজান দেন, অনেকদিন পর্যন্ত আমার নানাকে দেখি না। হাসান হুসাইন রিকোয়েস্ট করার পরে বিলাল আর ফলাইতে পারে নাই, কারণ হাসান হুসাইনের চেহারার মধ্যে নবীর চেহারার ছাপ দেখা যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই রিকোয়েস্ট ফলাইলে আমার নবী কষ্ট পাবে। বিলাল যখন মসজিদের মিনারায় দাঁড়াইয়া আজান দিতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, বিলাল এই বাক্যটা বলে আর মিম্বরের দিকে তাকায়। যখন নবীজি জীবদ্দশায় বিলাল এই বাক্যটা পড়লে, বিলাল আরে আরে মিম্বরের দিকে তাকাইতো, নবীজি ওই মিম্বরের উপরে বৈশা বিলালের দিকে আরে আরে তাকাইয়া হাসতো। আজকেও বিলাল মনে করছে নবী আমার মিম্বরে বসা, কিন্তু আজকে
বিলাল তাকাইয়া দেখে নবীজি তো মিম্বরের মধ্যে নাই। বিলাল বেহুশ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি। আল্লাহর নবী কয় মেরাজের রাতে জিবরাইলকে ডাক দিয়া কয়, ওই যে হাঁটার একটা আওয়াজ পাই, ওটা কার হাঁটার আওয়াজ? বলে ইয়া রাসূলুল্লাহ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের বারান্দায় হাঁটতেছে, সেই আওয়াজ আপনি কানে শুনতে পান। সুবহানাল্লাহ। আফ্রিকার জঙ্গল থেকে আনিত বিলাল ইসলামের জন্য অনেক কষ্ট স্বীকার করেছে। উমাইয়া অনেক কষ্ট দিয়েছে বিলালকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেছেন, মুখের মধ্যে আহাদ আহাদ এই রকম লফজ উচ্চারণ করতেছে। উমাইয়া ডাক দিয়া কয়, ও বিলাল কি কও? কয় আমি আহাদ আহাদ বলতেছি, আমার আল্লাহ এক, আমার আল্লাহর নামে জিকির করতেছি। বলে আল্লাহ কে? বলে তোমাকে যে বানাইছে তিনি আমার আল্লাহ। বলে এই কথাটা দ্বিতীয়বার আর আমি জানো না শুনি। আপনারা জানবেন ইমানদারের ইমানের পাওয়ারে যদি বাধা দেওয়া হয়, ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এত সময় বিলাল আস্তে আস্তে বলে, এখন উমাইয়াকে শুনাইয়া শুনাইয়া আরো জোরে জোরে বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ বলেন এক। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া গলায় গামছা বাঁধিয়া, ওই গামছা বা রশির এক মাথা গোরার পিঠের মধ্যে বাঁধিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে টানতেছে, হেসরাইতেছে। কিতাবের মধ্যে আসছে ওই বালুর উপরে যদি এক টুকরা গোশত যদি 2-4 সেকেন্ড রাখা হয়, ওই গোশত টুকরা ভুনা হয়ে যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের নরম চামড়াগুলি বালুর সাথে লেগে যায় আর রক্তক্ষরণ হয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুকের উপরে গরম পাথর চাপাইয়া দেওয়া হয়। বিলাল তারপর ডাক দিয়া কয়, উমাইয়া যতই শাস্তি দাও, আমার মুখ থেকে আহাদ নামটা মুছতে পারবা না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইড দিয়া যাইতেছেন, ডাক দিয়া কয়, উমাইয়া বিলালকে আর কষ্ট দিবি, আর কষ্ট দিও না, অনেক কষ্ট দিছো, এবার একটু তাকে মুক্তি দাও। উমাইয়া ডাক দিয়া কয়, বিলালকে তো আপনার কারণেই কষ্ট দিলাম, আফ্রিকার জঙ্গল থেকে আইনা আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দিয়েছেন। বিলাল তো গরিব, আমার এই জায়গায় কাজ করতেছে, সে তো আপনার মাওলার নাম বলে, আমি তো এটা সহ্য করতে পারি না। আবু বকর ডাক দিয়া কয়, বিলালকে কি মুক্তি দেওয়া যায় না? বিলালকে কি মুক্তি দেওয়া যায় না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করে নিলেন। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, বিলালের খরিদ করার ভিতরে আমাকেও একটু তুমি শরীক করে নাও। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে বিলালকে উমাইয়া থেকে মুক্তি দেওয়ার জন্য কার কতটুকু অবদান আছে, আমি নবীও বলতে পারবো আমারও অবদান আছে। সুবহানাল্লাহ। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত হয়ে গেল। আল্লাহর নবী রমজান মাসে মক্কা বিজয়ের জন্য আল্লাহর নবী মক্কার দিকে মদিনা থেকে হিজরত শুরু করে দিলেন। মক্কায় গিয়া আল্লাহর নবী নিজের হাতে মক্কা বিজয় হওয়ার পর কাবা ঘরের মধ্য থেকে 360টা মূর্তি নিজে ভেঙে ফেলাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, এই মূর্তিগুলা তো ভেঙে ফেলাইলাম, এবার তুমি এই কাবা ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করো। আজকে যোহরের আযান ওপেনে দেওয়া হবে, ওপেনে কাবার চতুর্পার্শ্বে নামাজ পড়া হবে। এতদিন পর্যন্ত তো এই কাবা ঘরের এই জায়গায় ওপেনে আমরা নামাজ আদায় করতে পারি নাই। আজকের বিজয়ের আযানটা যে দিবে তার কপালটা ধন্য হয়ে যাবে। মায়ার নবী সাহাবায়ে কেরাম নিয়ে পরামর্শ বসলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমরুহুম
আল্লাহ তাআলা বলেন পরামর্শ সাপেক্ষে কাজ করো। পরামর্শ হলো আল্লাহর হুকুম, নবীর সুন্নাত। এবার এক সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের বিজয়ের আযান দিবে হযরত আবু বকর। কারণ আপনার আবু বকরকে আপনি বহু আগে বলছিলেন, রে আবু বকর, আমার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে। ওই আবু বকরকে আপনি বহু বছর পরে দরজায় গিয়া নক করছেন। এক ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর জবাব দিয়া দিছে, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি বলেছিলেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? এই গভীর রাতে তোমাকে এক ডাক দেওয়ার সাথে সাথে কেমন করে জবাব দিলা? আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, যেই দিন আপনি বলেছিলেন পয়গম্বর আমার সাথে তোমার মক্কায় থেকে মদিনায় হিজরতে যাওয়া লাগবে, ও নবী বিশ্বাস করেন আমি আবু বকর ওই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। দরজার সাথে আমি পিঠটাকে ট্যাক লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইতেছিলাম। কারণ আপনি আমাকে আয়েশা ডাকবেন, এই ডাকের সাড়া দিতে যদি দেরি হয়ে যায় আপনি নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। ও নবী, আমি এই বহু বছর পর্যন্ত ঘুমাই না। আল্লাহর নবী দোয়া করলেন, ও আবু বকর, একটা মানুষকে একটা মানুষের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতে পারে নাকি? আমি দোয়া করে দিলাম, তোমার সফর শুধু মক্কা থেকে মদিনায় নয়, তোমার সফর হলো আমার সাথে মক্কা থেকে জান্নাত পর্যন্ত। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আবু বকর ঘুমাই না তা না, আমার একটা ছোট্ট কন্যা আছে আসমা। ওই আসমা প্রতি রাতে আমাদের লম্বা সফর, আমাদের ক্ষুধা লাগবে, এই কারণে নাস্তা বানাইয়া অপেক্ষায় থাকে আপনি কবে আসবেন। ও নবী, আমি আবু বকর ও আমার ছোট্ট মেয়ে আসমা ঘুমায় না তা না, আপনার আমার সফরের বাহনের জন্য দুইটা উট কিনেছিলাম। ওই খুঁটির কর্নারে তাকাইয়া দেখে ওই উট দুইটাও চোখের পানি ফালাইয়া শুধু আপনি যেই পথ দিয়ে আসবেন ওই পথের দিকে তাকাইয়া কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, নবীজি আসার আগে যদি আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, নবীজির কুদরতি এই বরকতি জিসিম মুবারক আমাদের শরীরে লাগার থেকে মাহরুম হয়ে যাব। ও আল্লাহ, তুমি আমাদেরকে নবীজির বাহন হওয়ার তৌফিক দান করো। ও পয়গম্বর, এই উট দুইটাও আপনার পথের দিকে তাকাইয়া আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বহুত বড় লম্বা। ইয়া রাসূলুল্লাহ, আজকে আবু বকর সিদ্দিক আযান দিবে। আল্লাহর নবী বললেন, আপনিও বসেন। এবার আরেকজন দাঁড়াইয়া যান। ও পয়গম্বর, আজকে বিজয়ের আযান দিবে হযরত ওমর। কারণ আপনি তো বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান। আল্লাহর নবী বললেন, আপনিও বসেন। আজকে বিজয়ের আযান যে দিবে তার কপালটা বড় ধন্য হয়ে যাবে। আপনারাই বলেন, এই পরামর্শ কি শুধু নবী আর সাহাবায়ে কেরামই করেছেন? আমার আল্লাহ স্বয়ং পরামর্শ শুনেছেন। আল্লাহর নবী আল্লাহ তাআলার সিদ্ধান্তের অপেক্ষায় অপেক্ষমান। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালামের আগমন। আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, এতক্ষণ পরামর্শ হইছে, আজকে বিজয়ের আযান দিবে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। ও পয়গম্বর, আমার আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত হলো আজকের বিজয়ের আযান হযরত আবু বকরের কণ্ঠে নয়, আজকে বিজয়ের আযান হযরত ওমরের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আযান হযরত ওসমানের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আযান হযরত আলীর কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আযান হবে ওই আফ্রিকার জঙ্গলের হযরত বিলালের কণ্ঠে।
জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিলালের কত পাওয়ার, বিলালের কত দাম, একমাত্র নবীর মুহাব্বত কলবের মধ্যে ধারণ করেছে, আল্লাহর মুহাব্বত কলবের মধ্যে ধারণ করেছে, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহকে পাওয়ার সাধনা করেছে সব সময়। ফরিদপুরের শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ও বাবা, দুনিয়ার সমস্ত মানুষ হলো পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ অর্থের পাগল। আর একদল পাগল আছে এই দুনিয়ার মধ্যে, যারা টাকার পাগল না, যারা বাড়ির পাগল না, যারা একমাত্র আমার আল্লাহর পাগল। এই দুনিয়ার মধ্যে অনেক সাধক আছে যারা টাকা পাওয়ার সাধনা করে, নারী গাড়ি পাওয়ার সাধনা করে। আর একদল সাধক আছে এই দুনিয়ার জমিনে, যারা টাকা পাওয়ার সাধক না, যারা পয়সা পাওয়ার সাধক না, তারা হলো একমাত্র আমার আল্লাহকে পাওয়ার সাধক। সুবহানাল্লাহ। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় যাইয়া পাব তোমার ঠিকানা, কোথায় যাইয়া পাব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে। এই মাদ্রাসার মাহফিলে করলাম বিছানা, এই মাদ্রাসার মাহফিলে করলাম বিছানা। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুহিবুল্লাহ হাবিবী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। হযরত মাওলানা মুহিবুল্লাহ হাবিবী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জীবনে অনেক গুনাহ করেছো, যেই গুনার তওবা যদি তুমি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করে, তওবা করার পরে ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আমলে সালিহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য তওবা করেন। জীবনে অনেক গুনাহ করেছেন, আত্তাইবু মিনাদ যাব্বি কামাল লা যামবা লাহ। আল্লাহ তাআলার হাবিব বলেন, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নাই। এজন্য তওবা করলে কবুল করবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? এমন এমন গুনাহ করেছি হাতের দ্বারা, পায়ের দ্বারা, এমন এমন গুনাহ করেছি যেই গুনার খবর আপনার আমার মা জানে না, বাবা জানে না, দুনিয়ার মানুষ জানে না। যদি জানতো আমাদেরকে এলাকার মধ্যে থাকতে দিত না, মা বাবা সন্তান বলে স্বীকার করতো না। আপনার আমার ছেলে মেয়ে জানলে আপনাকে আমাকে আব্বু বলে ডাকতো না। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার গুনাহের খবর জানার পরেও আপনার আমার জন্য সূর্যের আলো দেওয়া বন্ধ করে নাই, চাঁদের আলো দেওয়া বন্ধ
বন্ধ করে নাই। আজকের এই এলাকার মাহফিলের মধ্যে আজকে মুহিবুল্লাহ হাবিবি সাহেবের বয়ান শোনার পরে আখিরি মুনাজাতের মাধ্যমে তওবা করিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে যদি জীবনের গুনাহের কথা স্মরণ করিয়া তওবা করার মতো ও এলাকাবাসী যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। কারণ আমার আল্লাহর দরবার হলো ক্ষমার দরবার। আপনারা জানেন দাহিয়াতুল কলবি আল্লাহ তাআলার হাবিবের একজন প্রসিদ্ধ সাহাবী ছিল। পরবর্তীতে জাহিলি যুগে এই দাহিয়াতুল কলবি অনেক কঠোরপন্থী ছিল। দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর হাতে কালেমা গ্রহণ করার পর আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ও নবী, আপনি তো বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুনা ফাদখালাল জান্নাহ। ও মানুষ, তোমরা কালিমা পড়ো তাহলেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। ও নবী, আপনি তো বলেছেন যেই বান্দা বান্দি ঈমানের সাথে একবার কালিমা তাইয়্যিবা পড়বে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ও নবী, আপনি বলেন আমার আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে কিনা? দাহিয়াতুল কলবি আল্লাহর নবীকে বারবার জিজ্ঞাসা করে। আল্লাহর নবীও বলে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। যেহেতু তুমি কালেমা পড়েছো, তোমার আমলনামায় আর অবশিষ্ট কোনো গুনাহ নাই। আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কলবি পয়গম্বর, আমার গুনাহ কি আল্লাহ মাফ করেছে? আল্লাহর নবী কয়, কি এমন